মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বেতন পাবেন না, অফিসে ফর্ম জমা করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নয়া ঝামেলা। এই ফর্ম জমা না দিলে বেতন পাবেন না। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জরুরি নির্দেশিকা। জানুয়ারি মাসেই মধ্যেই সারতে হবে এই কাজ, না হলে বেতন স্যালারি আটকে দেওয়া হবে পরের মাস থেকে। সমস্ত সরকারি কর্মচারীদেরকে কিন্তু এই কাজটি বা এই ফর্মটি জমা করতে হবে। নির্দেশিকা জারি করে সকলকে সতর্ক করল নবান্ন। 1 জানুয়ারি 2024 থেকে যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ কার্যকর করা হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস প্রত্যেক বেতনের টাকার সঙ্গে পাবেন তা। কিন্তু মানুষের সেই খুশিতেই এবার জল ঢালল রাজ্য সরকার এবং 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে নবান্ন বলেছে যে এর মধ্যে যদি কোনো একজন রাজ্য সরকারি কর্মী সরকারের নিয়ম পালন না করেন, তবে ডিএ তো দূর, তাকে বেতনটাই কিন্তু আর দেওয়া হবে না পরের মাস থেকে। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের কারণ কি? এইচআরএ মানে ডিক্লারেশন ফর্ম, এই যে এইচআরএ ফর্ম বা ডিক্লারেশন ফর্ম, যারা স্থায়ী সরকারি কর্মী হন তাদের থাকার জন্য একটি কোয়ার্টার বা ঘর দেওয়া হয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি এই দুই সরকারের চাকরিতেই কিন্তু এই নিয়ম রয়েছে, যাকে বলা হয় হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ। প্রত্যেক মাসে একজন কর্মীকে সর্বাধিক 12,000 টাকা পর্যন্ত এইচআরএ প্রদান করে থাকে রাজ্য সরকার। নিয়ম রয়েছে, কোনো রাজ্য সরকারি কর্মী একা বা তার স্ত্রীর সঙ্গে যেভাবেই থাকুক না কেন, বাড়ির ভাড়া স্বরূপ এবার কিন্তু 12,000 টাকার বেশি দিতে হবে না তাকে। এই টাকাটি সরাসরি হাতে দেওয়া হয় না, বরং রাজ্য সরকার তা কেটে নেয় বেতন থেকে। এজন্য অবশ্য প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীকে এই বছরের চেয়ে দুবার একটি এইচআরএ এবং ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় সরকারের কাছে, একটি জানুয়ারি মাসের প্রথমে আরেকটি জুলাই মাসের প্রথমে। এই যে বছর জানুয়ারি মাসের এই ডিক্লারেশন ফর্ম জমা করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন নবান্ন। এই যে কীভাবে জমা করবেন, প্রথমে রাজ্য সরকারি কর্মচারীদের WBIFMS পোর্টালে যেতে হবে। দ্বিতীয়, এরপর কিন্তু কর্মীর যে এমপ্লয়ের নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে তা কিন্তু দিয়ে লগ ইন করতে হবে নিজের অ্যাকাউন্টে। এবং তৃতীয়ত, মাই অ্যাপ্লিকেশন সেকশনে ক্লিক করতে হবে। এবার এমপ্লয়ার্স এইচআরএ ডিক্লারেশন ফর্মটি কিন্তু অপশনটি ক্লিক করতে হবে। তবে পঞ্চমত 5 নম্বর স্ক্রিনে একটি ফর্ম আসবে, এরপর সেই গভর্নমেন্টের ব্যবহারিক বা বৈবাহিক তথ্য সমেত কিন্তু অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে ফর্মে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর নিচে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার বাটনটি নিয়ে কিন্তু ক্লিক করে এই যে দিলেই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এই ফর্মটি জমা করতে হবে, নইলে তাদের বেতন পাওয়া নিয়ে সমস্যার বৃদ্ধি হতে পারে বলে মনে করেছেন অনেকে। আর এই নিয়মটি নতুন কোনো নিয়ম না, সকলকে এর আগেও কিন্তু সময় মতো এই এইচআরএ ফর্মটি জমা করতে হতো সংশ্লিষ্ট দপ্তরে। রাজ্যের সকল কর্মচারীরা এই কাজটি অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন।